সরকারের উদাসীনতার কারণে যে নদী ভাঙতেছে, এই নদী ভাঙার, যাদের নদী ভাঙবে তাদের জন্য ক্ষতিপূরণ সরকার দেয়। মাগরিবের যেহেতু আজান হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বেশি বলছি না। এখানে যারা উপস্থিত আছেন আমার মায়েরা, বোনেরা, এই অঞ্চলের আমার একান্ত প্রিয় ভাইয়েরা, চাচারা, আমারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এটা জানি যে নদী যে ভাঙতেছে, এই নদী ভাঙার কষ্টটা কত বেশি, এটাকে উপলব্ধি করে আপনার নিশ্চয়ই জেনে থাকবেন যে সংসদে আমি অলরেডি একটা স্বতন্ত্র চর মন্ত্রণালয় গঠন করার জন্য প্রস্তাব দিয়েছি। এবং শুধুমাত্র সেটা নয়, অলরেডি আমি স্পিকার মহোদয়ের সাথে কথা বলেছি, পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে এই দেশগুলোতে যদি কোনো নদী ভাঙে, যাদের নদী ভাঙে সরকারের পক্ষ থেকে তাদেরকে কম্পেনসেশন দেওয়া হয়, তাদেরকে জরিমানা দেওয়া হয়, তাদেরকে টাকা দেওয়া হয় পুনর্বাসনের জন্য। বাংলাদেশে এই সিস্টেমটা চালু নাই। অলরেডি আমি একটা পিটিশন পার্লামেন্টে জমা দিয়েছি, স্বতন্ত্র চর মন্ত্রণালয় সহ সরকারের উদাসীনতার কারণে যে নদী ভাঙতেছে, এই নদী ভাঙার, যাদের নদী ভাঙবে তাদের জন্য ক্ষতিপূরণ সরকার দেয়, এজন্য একটা পিটিশন অলরেডি পার্লামেন্টে আমি জমা দিয়েছি। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো যে এই নদী ভাঙাটা যেন বন্ধ হয়, এই জন্য আমি পার্লামেন্টে কথা বলেছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এরপর হলো যে এখানকার যে কুড়িগ্রাম ইঞ্জিনিয়ার, উনি ঢাকায় গিয়েছিলেন, এই নদী শাসনের যে মন্ত্রণালয়ের যে সেকশন, এই পানি উন্নয়ন বোর্ডের যিনি ডিজি, তার সাথে কথা বলেছি। নদীর যে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি। দুঃখজনকভাবে বাংলাদেশে সরকারের প্রস্তুতি একটু কম, যে কারণে একটু সময় লাগতেছে, বাট আমরা সরকারের সর্বোচ্চ মহলে কথা বলছি এবং অতি দ্রুত ইনশাআল্লাহ এই নদী ভাঙ্গনটা রোধ করার জন্য সরকারের যে কার্যক্রম পরিলক্ষিত হওয়া দরকার, এই কার্যক্রমটা পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের এই লোক। আপনাদের হয়ে পার্লামেন্টে, মন্ত্রণালয়ে, সংশ্লিষ্ট দপ্তরে, পানি উন্নয়ন বোর্ডে যেখানে যেখানে যাওয়ার দরকার আমি অলরেডি গিয়েছি। আমার পক্ষ থেকে আমি ডিও লেটার দিয়েছি। আমার যে কাগজ দেওয়া দরকার, আমার যে ছাড়পত্র দেওয়া দরকার, আমার যে অনুরোধ করা দরকার, সেটা আমি করেছি। আমি এখানকার যে জেলার মধ্যে যার দায়িত্ব আছে সেই ইঞ্জিনিয়ারকে বলেছি, আমার ধারণা উনি কালকে এসেছিলেন, কালকে এখানে দেখে গেছেন। আজকে আমি তার সাথে আবার কথা বলবো। আমি আবার নদী মন্ত্রণালয়ের নদী দপ্তরের যে ডিজি আছেন ওনার সাথে আমি কথা বলবো। আমার বিশ্বাস আমরা সবাই মিলে এই নদী ভাঙ্গনটা শুধু রোধ করব, এটাই আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো নদী ভাঙ্গন তো রোধ হবে, আমরা যারা আছি, যারা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত নদী অঞ্চলের মানুষ, আমরা যেন আমাদের মৌলিক সুবিধাগুলো, আমাদের চিকিৎসা, আমাদের পড়াশোনা, এরপর আমাদের বাসার ইলেকট্রিসিটি এবং অন্যান্য যে জিনিসগুলো আছে, ধরেন যে বেনিফিটের যে কার্ডগুলো আছে, সরকারের যে অন্যান্য সাহায্য সহযোগিতাগুলো আছে, রাস্তাঘাট, এগুলো যেন সমতলের মানুষ যেমন অধিকার পায়, এইরকম অধিকার যেন আমরাও পাই, এটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের সময় হয়ে গেছে, আপনারা খাস করে দোয়া করবেন আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন এবং আমরা সবাই মিলে একটা সুন্দর উলিপুর জন্য গড়তে পারি, একটা উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ উলিপুর জন্য গড়তে পারি, যে উলিপুরটা নিয়ে আমরা তো বটেই, আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে, তারা যেন আরো বেশি গর্ব করতে পারে যে আমরা উলিপুরের মানুষ, উলিপুর থেকে আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা সবাই, আপনারা কষ্ট করে এখানে এসেছেন। ভালো থাকবেন, নামাজের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।